আসসালামু আলাইকুম। আমি ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি একটা আয়াত বলি একটু। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আমার ডান পাশে আমি লিখে রাখছি। এটা হচ্ছে সূরা আনফালের একটা আয়াত। এবং এটা আমি এইচএসসি 23 ব্যাচ বা তোমরা যারা সেকেন্ড টাইমার ছিলা তোমাদেরকে উদ্দেশ্য করে মেইনলি আমি এই আয়াতটা লিখলাম। তোমাদের এবছর প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় শেষ হয়ে গিয়েছিল এবং শেষ ভরসা ছিল একটা মাত্র জাতীয় বিশ্ববিদ্যালয়। যারা প্রাইভেটে ভর্তি হবা তারা তো প্রাইভেটেই চলে যাবা, বা যাদের আসলেই প্রাইভেটে যাওয়ার মতো অ্যাবিলিটি ছিল না, শেষ একটা ভরসা জাতীয় বিশ্ববিদ্যালয় ছিল, তাদের কিন্তু আরো একটা দরজা খুলে গেছে। সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। হ্যাঁ, যেটা আগে বলা ছিল কি আমাদের 7 কলেজ বলে আমরা চিনতাম, এইটা এখন হচ্ছে গিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। তো আমরা আজকে একটু আগেই হচ্ছে একটা নিউজ পেলাম যে এবছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে কিন্তু তোমার সেকেন্ড টাইম পরীক্ষা থাকছে। কি থাকছে ভাইয়া? সেকেন্ড টাইম পরীক্ষা কিন্তু থাকছে। শুধুমাত্র যে এইচএসসি 23 ব্যাচ বা 23 ব্যাচের জন্য তা না, এইচএসসি 24 ব্যাচের জন্য তোমাদের দুইটা ব্যাচকে আমি বলবো যে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা যেটাকে আমরা পূর্বে 7 কলেজ হিসেবে চিনতাম, এটা কিন্তু তোমাদের জন্য মোটামুটি একটা অপরচুনিটি বলা চলে। তোমাদের অনেক গুচ্ছের কিছু ইউনিভার্সিটি আছে, আমি সবসময় বলি যে গুচ্ছের এমন কিছু ইউনিভার্সিটি আছে যার চেয়ে তোমার ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যে কলেজগুলো আছে, যেমন আমি যদি এখানে নামগুলা বলি, যে তোমার এখানে হচ্ছে ঢাকা কলেজ, তারপর ইডেন মহিলা কলেজ, তারপর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি বাংলা কলেজ, সরকারি তিতুমির কলেজ। এখানে আমি যদি একটু অ্যাড করি, বাংলাদেশে এমন কিছু পাবলিক বিশ্ববিদ্যালয় আছে যার চেয়ে ঢাকা কলেজ ফার বেটার। ঢাকা কলেজ ফার বেটার। কেন বেটার? প্রথমত হচ্ছে এটা খুবই পুরাতন একটা প্রতিষ্ঠান, এটা গেল প্রথম কথা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এটা হচ্ছে তোমার ঢাকার একদম মেইন একটা পয়েন্টে। বিশেষ করে যদি আমি বলি, এখানে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ এবং হচ্ছে বেগম বদরুন্নেসা, এই তিনটা জিনিস, তাছাড়া হচ্ছে তোমার শহীদ সোহরাওয়ার্দী কলেজ, তারপর হচ্ছে তোমার কবি নজরুল কলেজ, এগুলা সবগুলো মোটামুটি ভালো একটা লোকেশনে পড়ে। বিশেষ করে ঢাকা কলেজ, ইডেন কলেজ এবং বেগম বদরুন্নেসা, এগুলো হচ্ছে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে তোমার ঢাকা মেডিকেল, তারপর বুয়েট, সবগুলোর ক্যাম্পাস হচ্ছে কি একদম পাশে। এবং তুমি যখন এগুলোতে পড়বা, মেয়েরা বিশেষ করে ইডেন এবং হচ্ছে বদরুন্নেসাতে, এবং ছেলেরা হচ্ছে ঢাকা কলেজ, এই জায়গাগুলোতে যখন তুমি পড়বা, তখন তুমি আসলে আশেপাশে একটা ভালো একটা সারাউন্ডিং পাবা এবং এখানে তুমি ভালো একটা পরিবেশ পাবা। তুমি এখানে ঢাকা ইউনিভার্সিটির ছেলেদের সাথে মিশতে পারবা, তোমার ফ্রেন্ডরাই দেখবা গিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে পড়তেছে, ওদের সাথে যখন তোমার মেলামেশা হবে, তুমি ওভারঅল মানে ঢাকার বাইরের অনেক বিশ্ববিদ্যালয়ে চেয়ে তুমি কিন্তু এখানে অ্যাডভান্স থাকতে পারবা। এই জন্যই হচ্ছে কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তোমাদের জন্য একটা ভালো একটা অপরচুনিটি আমি বলবো। ওভারঅল গিয়ে লাস্ট গিয়ে তোমার একটা ভালো একটা অপরচুনিটি, কারণ তুমি এগুলোতে যখন পড়াশোনা করবা, তোমার আলটিমেট গোল কিন্তু একটাই থাকবে, বিসিএস দেওয়া। ইভেনচুয়ালি বর্তমানে বিসিএসটাই সবারই একটা মেইন লক্ষ্য থাকে, এবং সেই লক্ষ্যের জায়গায় হচ্ছে গিয়ে তুমি কিন্তু অনেকটাই এগিয়ে থাকতে পারবা তুমি এই জায়গাগুলোতে পড়লে, কারণ তুমি ওখান থেকে তুমি অনেক বেশি অ্যাডভান্স থাকতে পারবা, যেহেতু তুমি আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই জায়গাগুলোতে তুমি থাকবে এবং সবকিছু নিয়ে তুমি এখানে ইনফরমেশন থেকে শুরু করে ওভারঅল তুমি ওই রকম একটা এনভায়রনমেন্ট পাবা। এনভায়রনমেন্ট জিনিসটা অনেক কিছু ম্যাটার করে। এখন আসো, পরীক্ষাটা কবে হইতে পারে? আমি মানবন্টনে পড়ে যাচ্ছি, এই পরীক্ষাটা কবে হইতে পারে? এখন পর্যন্ত সার্কুলার কিন্তু আসে নাই, মানে সেকেন্ড টাইম দিবে এটা বলছে, এবং সেকেন্ড টাইম দিলেও কিন্তু 2, 3 বা 4 মার্ক কাটা যেতে পারে, এটা একটা ফ্যাক্ট আছে। এখন আসলে পরীক্ষার তারিখটা কবে হতে পারে? যেহেতু সার্কুলারটা মোটামুটি কি ঈদের পরে আসবে সার্কুলারটা, তার মানে ঈদ হচ্ছে জুনে, ধরো জুনের পরে আসতে গেলেও আলটিমেটলি সবকিছু অফিস আদালত খুলতে খুলতে একটা সময় গিয়ে দেখবো 15 তারিখের দিকে হয়ে যেতে পারে, 12, 15 এই তারিখে আমার মনে হচ্ছে যে হয়তো এই টাইমটাতে সার্কুলারটা দিতে পারে। তো এই সার্কুলারটা দেওয়ার পর তুমি আলটিমেটলি গিয়ে দেখবা এক্সামটা হয়তো আমি জানি না, আসলে আমার এটার ব্যাপারে কোনো আপডেট বা আমার কাছে ইনফরমেশন নাই, বাট যেহেতু এই টাইমে সার্কুলার দিবে, অন্যদিকে তোমার এইচএসসি পরীক্ষাও শুরু হয়ে যাবে। তো ওভারঅল হয়তোবা জুলাইয়ের লাস্টের দিকে গিয়ে হয়তো এক্সাম হইতে পারে, অথবা হচ্ছে কি অগাস্টে গিয়ে এক্সামটা হইতে পারে। জুলাইয়ের লাস্টের দিকে অথবা কি অগাস্টে গিয়ে এক্সাম হইতে পারে। তো এই টাইমটার মধ্যেই হয়তোবা এক্সামটা হবে, বাট কর্তৃপক্ষের ডিসিশন নিলে ফাইনালটা আমরা জানতে পারবো। এখন আসো, মানবন্টনটা কি? মানবন্টনটা মোটামুটি তুমি যা পড়ে আসছো তাই। এখানে তোমার কেমিস্ট্রি এবং ফিজিক্স হচ্ছে কি তোমার বাধ্যতামূলক, টোটালি ঢাকা ইউনিভার্সিটি মানবন্টনটাই 7 কলেজের ছিল। বাট এখন আসলে মানবন্টন কি হবে না হবে সেটা তো আমরা সার্কুলার আসলেই পাবো। বাট আগে যে মানবন্টনটা ছিল, যখন তোমার 7 কলেজ হিসেবে ছিল, তখন হচ্ছে কি বা ঢাবি অধিভুক্ত ছিল, তখন রসায়ন 25, পদার্থবিজ্ঞান 25, জীববিজ্ঞান 25, উচ্চতর গণিত 25। কেউ যদি চায় দুইটার মধ্যে একটা স্কিপ করে বাংলা 25, ইংরেজি 25 যে কোনো একটা দাগাইতে পারে। তো এই ছিল হচ্ছে গিয়ে কি একটা মানবন্টন। এখানে আরেকটা বিশেষ সুযোগ হচ্ছে কি, এখানে কোনো প্রকার নেগেটিভ মার্কিং কিন্তু নাই। এখন ভাইয়া কথা হচ্ছে যে যারা এইচএসসি 23 ব্যাচ আছো, তারা পুরো দমে হচ্ছে কি, যদি তোমার হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার মতো সেই ফিনান্সিয়াল এবিলিটি না থাকে, আমি তোমাকে বলবো ঈদের পরে এইচএসসি 23 ব্যাচ, মানে আমি আবার বলতেছি এইচএসসি 23 ব্যাচ, পুরো সময়টা হচ্ছে কি তোমরা
এই সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করো। একটা জায়গা, একটা ঢাকা কলেজ বা মেয়েরা হচ্ছে ইডেনের চান্স যদি হয়ে যায়, মোটামুটি একটা ভালো একটা এনভায়রনমেন্ট পাবা, মানে কম্পারেটিভলি ন্যাশনাল বা আদার্স চেয়ে একটা ভালো একটা এনভায়রনমেন্ট তুমি ওখানে গেলে পাবা, এটা আমি অন্তত এনশিওর করতে পারি। সো ওই আঙ্গিকে পড়তে থাকো। এখন অবশ্য ভাই যারা এইচএসসি 24 ব্যাচ, তোমরা কি করবা? তো তোমরা যেহেতু অনেকে সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তো তোমরা যারা সেকেন্ড টাইম প্রিপারেশন নিবা, তুমি এটা খেয়াল করে দেখো তো সেকেন্ড টাইম প্রিপারেশনে তুমি কি পড়বা? কেমিস্ট্রি পড়বা, ফিজিক্স পড়বা, বায়োলজি বা ম্যাথ দুইটাই পড়তে পারো, অথবা একটা পড়তে পারো, বাংলা ইংরেজির মধ্যে দুইটা, মানে একটা যে কোনো একটা পড়তে পারো। এটা ডিপেন্ড করে তুমি কি সাবজেক্টে প্রিপারেশন নিবা। এখন তোমাদেরকে আমি বলবো এইচএসসি 24 ব্যাচ, তোমরা হচ্ছে কি ঈদের পরে সেকেন্ড টাইম শুরু করো। ঈদের পরে হচ্ছে কি সেকেন্ড টাইমটাকে টার্গেট করো। ঈদের পরে তোমরা মেইনলি সেকেন্ড টাইমটাকে টার্গেট করো। ন্যাশনাল তো দিবাই পরীক্ষা, মেইনলি ঈদের পরে সেকেন্ড টাইমটাকে টার্গেট করো। টার্গেট করার সাথে সাথে তুমি জাস্ট 7 কলেজের কোশ্চেন ব্যাংক একটু দেখতে থাকো। তো তুমি পার্শিয়ালি হচ্ছে কি 7 কলেজটাও একটু দেখতে থাকলা। আর পড়া তো আসলে আলাদা কিছু না, তাই না? পড়া কি আলাদা কিছু? আলাদা কিছু না। তুমি এইখানে ধরো যে তুমি সেকেন্ড টাইমের জন্য যে কনসেপ্ট গুলো পড়বে, এগুলোই তো আলটিমেটলি 7 কলেজ ঘুরে ফিরে আসবে। এখন এমন না যে তুমি 7 কলেজ বা সরি সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য তুমি হচ্ছে গিয়ে ওইটাকে টার্গেট করে সেকেন্ড টাইম প্রিপারেশনে তুমি আরো লেট করবে, ব্যাপারটা এরকম না। সেকেন্ড টাইম প্রিপারেশন নিতে থাকবে মেইনলি, সাথে হচ্ছে তুমি হচ্ছে গিয়ে এইখানে এই সাবজেক্টগুলোর প্রিপারেশন বা তোমার যেটা এখানে দাগাবা সেগুলো হচ্ছে কি শুধুমাত্র ঢাকা সেন্ট্রালে বা 7 কলেজে কোশ্চেন ব্যাংকটা একটু সাথে সাথে একটু দেখে নিয়ে আসবা। এখন হচ্ছে ভাইয়া তোমাদের জন্য আমরা কি করব? সো আমাদের তো সেকেন্ড টাইম ব্যাচ চলতেছে, মানে সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস শুরু 2 জুন। ঈদের আগে আমরা 2 বা 3টা ক্লাস রাখা আছে, আমি হয়তো 3টা ক্লাস নিব, যেহেতু ঈদ 7 তারিখে। সো ঈদের আগে 3টা ক্লাস হবে, বাকি ক্লাসগুলো ঈদের পরে নেওয়া হবে। এখন যেহেতু আমাদের সেকেন্ড টাইম ব্যাচের ক্লাস চলবে, তো আমরা যেটা করব মেইনলি তোমাদেরকে সেকেন্ড টাইম ব্যাচের পাশাপাশি ঢাকা সেন্ট্রালের সার্কুলারটা দিলে আমাদের পক্ষ থেকে তোমাদেরকে সর্বোচ্চ একটা সাপোর্ট ইনশাল্লাহ দিব। আমি চাই তোমরা এইচএসসি 24 এবং 23 ব্যাচের শেষ একটা ঠিকানা হইতে পারে, এটা শেষ ঠিকানাটায় যেন গিয়ে তোমরা একটা আশ্রয় পাও, এবং এইচএসসি 24 ব্যাচ তোমরা যেন সেকেন্ড টাইম তো নিবাই, বাট সাথে যেন তোমরা একটা জায়গায় ভর্তি থাকতে পারো। সেই জায়গায় যদি এখানে ঢাকা সেন্ট্রালের একটা সিট হয় তাহলে তো মোটামুটি ভালো একটা হয়। তারপর তুমি এখানে সেকেন্ড টাইম তোমার কন্টিনিউয়াসলি থাকবে ইনশাল্লাহ। আমরা সেই সাপোর্টটা দিয়ে যাবো, এখনই দিচ্ছি না, এত আগে দিয়ে লাভ নাই কোনো। তোমরা একটু ঈদটা খাটিয়ে আসো, কারণ ঈদের আগে তোমাদেরও পড়ার প্রতি এতটা ফোকাস না। তো ঈদটা খাটিয়ে আসো, ইনশাল্লাহ আমরাও আস্তে ধীরে তোমাদেরকে এই জায়গা থেকে পুরো সাপোর্ট ইনশাল্লাহ দিয়ে যাব, সাথে আমাদের সেকেন্ড টাইম ব্যাচ চলতে থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে সবাই? তো একটা সুযোগ আছে, একটু লাস্ট একটা ঠিকানা, ওটাতে ইনশাল্লাহ আশা করি তোমরা সবাই ইনশাল্লাহ একটা জায়গা পেয়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।